হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। আমি এখন প্রচণ্ড অসুস্থ, তার মধ্যেও আমি এই যে স্কয়ারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা শেয়ার করার মূলত কারণ হচ্ছে আমি আমার সহকর্মীদের কাজ দিয়েছি। তো এই ভিডিওটা আপলোড করলে তারা এই ভিডিও দেখে তারা কাজটা করতে পারবে। তো যেহেতু আমি তাদের জন্য ভিডিও করতেছি, তার জন্য ভাবলাম যে একটু ভালোভাবে ভিডিও করে আপনাদের মাঝেও শেয়ার করি। তো আমি কিন্তু নর্মালি অন্য কোনো ভিডিও করি না। আমি আমার অর্ডারের কাজগুলোর ভিতরে যে থাকে সেটা একটু একটু করে ভিডিও আপলোড করি। তো এই জন্য আমি ভিডিওগুলো করি। তো আজকে এই যে এটার স্কয়ার আমি আমার সহকর্মীদের করতে দিব, যার জন্য এত অসুস্থ থাকার মধ্যেও আমি এটার ভিডিও করতেছি। তো চলেন এটা ভিডিওটা শুরু করি। তো এই ফুলটা এটা একটা ব্যাগের জন্য স্কয়ারটা বানাচ্ছি। তো এই ব্যাগের ভিতরে 3টা কালার হবে। একটা সাদা, আর একটা গোলাপি, আর একটা লাল, নীল। তো আমি আপনাদের সাথে গোলাপি ফুলটাই শেয়ার করব। তো এখানে আমি এই যে সামারিয়ান সুতা নিয়েছি, বাসন্তী কালার। তো এটা থিকনেসে চিকন, যার জন্য আমি ডাবল করে নিছি সুতাটা। তো আমি এখন এখানে একটা স্লিপ নট করে নেব। তো আমি এই যে স্লিপ নট করে নিছি। এখন আমি এখানে এই যে 1 2 আমি কিন্তু ডাবল করে নিছি, যেহেতু আমার চিকন সুতাটা, এই জন্য আমি ডাবল করে নিছি। তো এখানে আমি এই যে 2টা চেন, 2 3 4 5 4টা হয়েছে, 5টা চেন করলাম। চেন করে এই যে প্রথম চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন আমি এখানে 1 2 3 4 5টা চেন করলাম। এখানে 3টা চেন একটা ডাবল ক্রোশেটের কাজ করবে, আর 2টা চেন স্পেসের কাজ করবে। তো এখন আমি এখানে এই যে এই জায়গায় এই যে সার্কেলটা তৈরি করছিলাম, সেখানে আমি এখন 8টা ডাবল ক্রোশেট করব। তো 8টা ডাবল ক্রোশেটের মাঝে কিন্তু 2টা করে চেনের গ্যাপ থাকবে। তো এই যে আমি প্রথম ডাবল ক্রোশেট করছি, এখন আমি 1 2 2টা চেন নেব, নিয়ে আমি আবার একটা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেন নেব, নিয়ে আমি আবার এখানে একবার ডাবল ক্রোশেট করব। তো আমি এইভাবে 8টা ডাবল ক্রোশেট করব, তার মাঝে 2টা করে চেনের গ্যাপ থাকবে, 8টা গ্যাপ তৈরি হবে। তো আমি অফ ক্যামেরায় এটা করে নেব। তো এই যে আমার কিন্তু 8টা করা শেষ। 1 2 3 4 5 6 7 8, 8টা ডাবল ক্রোশেট করা শেষ। এখানে এই যে 2টা চেন নেব, 2টা চেন নিয়ে 1 2 3 নাম্বার চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন এই যে একটা চেন নিয়ে এখন সুতাটা এখানে কেটে নেব। তো এই যে আমি এটা কিন্তু কেটে নিছি। এই যে এখন আমি এই যে গোলাপি কালার সুতাটা, সামারিয়ান সুতা, এটা কিন্তু আমি এখানে জয়েন করে নেব। তো সবাই জিজ্ঞেস করেন যে আপু সুতা কোথায় থেকে নেন। আমি যখন যেই কালার যেই পেজে পাই, আমি অনলাইন থেকে সুতা নেই। তো এখন সব সময় দেখা যায় যে একটা কালার এক পেজে থাকে না, তখন আমার বিভিন্ন পেজ ঘুরে ঘুরে তারপর সুতা কালেক্ট করতে হয়। তো সেই জায়গায় আমি কোনো নির্দিষ্ট পেজের নাম বলবো না যে আপনারা ওখান থেকেই নেন, কারণ সব সময় যে ওই পেজে যে আপনারা সেই কালার সুতা পাবেন তা কিন্তু না। আর আমি কিন্তু সুতা সেলার না। অনেকে নক দেন যে আপু এই কালার সুতা আছে কি না, এই সুতা দিতে পারবেন কি না। তো আমি সুতা হোক কিছুই আমি সেল করি না, আমি কুশি কাটার রেডি প্রোডাক্ট সেল করি। এই যে আমি এখানে একটা চেন দিয়ে জয়েন করে নিলাম। এখন 1 2 2টা চেন হলো, 3 4 4টা চেন নিলাম। নেওয়ার পর আমি যে হুকের সাথে 2বার প্যাচ দিয়ে এখন এই গ্যাপের ভিতর থেকে আমি ট্রিপল ক্রোশেট করব। তো এখানে আমি এই যে একবার দিলাম, 1 2বার, এই যে 3বার। এই যে আমার একটা ট্রিপল ক্রোশেট হয়ে গেছে। এখন এই যে একবার, 2বার, 3বার,
তারপরে আমি আরেকবার ট্রিপল ক্রোশেট দেব। এই যে একবার, দুইবার, তিনবার। এখন 1 2 3 4। তো আমি এখানে 3টা ট্রিপল ক্রোশেট করে নিছি আর এই পাশে 4টা চেন করছি। এখন আমি আবার 4টা চেন করে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তো এই যে আমার একটা পাপড়ি হয়ে গেল। এখন আমি দ্বিতীয় রাউন্ডেও আমি সেমভাবে পাপড়ি করব। তো এই যে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করছি ফার্স্টে। এখন 1 2 3 4, 4টা চেন করে নিছি। এখন দুইবার হুকের সাথে প্যাচ দিয়ে এখন এখান থেকে আমি এই যে ট্রিপল ক্রোশেট করব 3টা, একবার, দুইবার, তিনবার। এই যে ট্রিপল ক্রোশেট কীভাবে করছি আপনারা কিন্তু দেখতে পারছেন। আমরা ডাবল ক্রোশেট করতে নিলে একবার হুকে প্যাচ দিই, আর ট্রিপল ক্রোশেট করতে নিলে আমি আরেকবার প্যাচ দিয়ে নেব। দেওয়ার পরে এই যে এইভাবে নিয়ে আমি প্রথমে 2টা লুপ একবার ছেড়ে দিব, তারপর আরেকটা 2বার ছেড়ে দিব। এখন হলো 3 নাম্বার 2টা লুপ একসাথে ছেড়ে দেবো। এই যেমন ট্রিপল ক্রোশেট কিন্তু এরকমভাবে করতে হয়। ডাবল ক্রোশেটে কিন্তু 2বার ছেড়ে দিলেই হচ্ছে ডাবল ক্রোশেট কমপ্লিট হয়ে যায়। ট্রিপল ক্রোশেটে 3বার দিতে হবে, একবার, দুইবার, তিনবার। তো আমি 3টা ট্রিপল ক্রোশেট করে নিছি। এখন 1 2 3 4, 4টা চেন করে নিছি। নিয়ে আমি গ্যাপের ভিতরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো এই যে আমার কিন্তু 2টা পাপড়ি করা শেষ। তো আমি এই যে এই 2টা পাপড়ি যেভাবে করছি বাকি 6টা পাপড়ি আমি সেমভাবে করে নেব। তো এই যে আমি কিন্তু অফ ক্যামেরা 8টা পাপড়ি করে নিছি। এখন আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব। এই যে এখন আমি একটা চেন নেব। চেন নিয়ে পিছন সাইডে চলে যাব। এই যে এখানে এই যে এই ফার্স্ট লুপ, এই যে, আর এই যে এই পাশের লুপটা, এই পাশে যে প্রথম লুপ, এই দেখেন এই দুইটা আমি একসাথে করে নিয়ে এই জায়গায় আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। এই যে নেওয়ার পর এখন আমি 1 2 3 4, 4টা চেন করে নিব। এখন এই যে দেখেন আমি যে সিঙ্গেল ক্রোশেট করছি যেরকম একটা লুপ তৈরি হবে। তো এই লুপে আমি এখানে একবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। এখন 1 2 3 4, 4টা চেন করে নিছি। আর এই যে এইভাবে এই যে দুই পাশে লুপ তৈরি হবে, সেই লুপ দিয়ে আমি এই যে এখানে জয়েন করে নেব সিঙ্গেল ক্রোশেট করে। এই যে 2টা ঘাট তৈরি হলো। তো এই যে এখানে আবার 1 2 3 4, 4টা নিয়ে এই যে দুই পাশে আমি যে এভাবে জয়েন করে দেবো। তো আমি এইভাবে যে 3টা ঘাট করছি বাকি 5টা ঘাটও এইভাবে করে নেব। তো এই যে আমার কিন্তু শেষ রাউন্ড। এই যে আমি এখানে এই দেখেন এই যে এইভাবে ফার্স্টে যে সিঙ্গেল ক্রোশেট করছি, এই যে 4টা চেন নিয়ে এই যে এখানে যে প্রথম যে সিঙ্গেল ক্রোশেট করছি, তো এই জায়গায় এই যে এইভাবে হুকটা নিয়ে এইভাবে একটা সিঙ্গেল ক্রোশেট করে একটা চেন নিয়ে সুতাটা এই জায়গায় কেটে দেব। তো এই যে আমার কিন্তু ফুল করা শেষ। এখন আমি এই যে এই কালার সুতাটা দিয়ে আমি এই যে পাতা করব। এই যে এখানে যে পাতা করছি, তো এই যে পাতা করব, যার জন্য এখানে আমি একটা প্রথমে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন আমি দেখেন এই যে এখানে যে গ্যাপ আছে, চেনের গ্যাপ, যে ঘাট যে তৈরি করছিলাম আমরা, তো সেই ঘাটে আমি একটা চেন দিয়ে জয়েন করে নেব। এখন 1 2 3 4টা চেন করে নিছি। 4টা চেন একটা ট্রিপল ক্রোশেটের সমান। তারপর হুকের সাথে 2টা প্যাচ দিয়ে আমি এখানে একবার ট্রিপল ক্রোশেট করলাম, 2বার ট্রিপল ক্রোশেট করলাম। এখন 1 2 3,
3টা চেন নিলাম। এখন আবার সেই সেম গ্যাপে আমি একবার ট্রিপল ক্রোশেট করছি, 2বার ট্রিপল ক্রোশেট করছি, 3বার ট্রিপল ক্রোশেট করলাম। তো আমি এখানে কর্নার তৈরি করব। তো এই যে আমার একটা কর্নার কোণা তৈরি হয়েছে। এখন আমি একটা চেন নেব, চেন নিয়ে পরের যে গ্যাপ আছে এই গ্যাপে আমি আবার 3বার ট্রিপল ক্রোশেট করব। একবার, 2বার, 3বার। আবার একটা চেন নেব, চেন নিয়ে এখানে আমি কোণা তৈরি করব। একবার, 2বার, 3বার। এখন 1 2 3 3টা চেন নিব, নিয়ে একবার, 2বার, এই যে 3বার। তো আমি 2টা কর্নার তৈরি করছি। এখন একটা চেন নিয়ে আমি পরবর্তী গ্যাপের ভিতরে 3টা ডাবল ক্রোশেট করব। যেহেতু এখানে 8টা পাপড়ি, তো এখানে 4টা কোণা তৈরি হবে আর গ্যাপ আর 4টা বাকি থাকবে। তো 4টাতে আমরা এই যে এরকম ট্রিপল ক্রোশেট করব, যেন সাইজটা যেন এরকম সোজা আসে। তো এই যে এখানে হচ্ছে 8টা পাপড়ি। তো 8টা পাপড়ি এখানে এই যে দেখেন একটা কোণা তৈরি করলাম, মাঝখানে 3টা ডাবল ক্রোশেট, আবার আরেকটা কোণা তৈরি করলাম। এখন আবার এখানে 3টা ডাবল ক্রোশেট করব, আবার এখানে একটা কোণা তৈরি করব, তাহলে 3টা কোণা হবে। তো যেহেতু আমরা এটা স্কোয়ার শেপ বানাবো, যার জন্য এখানে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব, তারপর আবার 3টা আবার কোণা করব, তাহলে 4টা কোণা তৈরি হবে। আর মাঝখানে গ্যাপে থাকবে আবার এই 3টা ডাবল ক্রোশেট। আশা করি বুঝতে পারছেন। মানে 8টা পাপড়িতে 4টা গ্যাপের ভিতরে কোণা তৈরি হবে, আর 4টাতে হচ্ছে নর্মালি 3টা করে ডাবল ক্রোশেট হবে। যেহেতু 8টা পাপড়ি স্কোয়ার শেপ করতে আমাদের এইভাবে করতে হবে। তো আমি অফ ক্যামেরায় আমি আরও 2টা কোণা তৈরি করে নিচ্ছি। তো এই যে আমি কিন্তু অফ ক্যামেরায় করে নিচ্ছি। এই যে একটা কোণা, 2টা, 3টা, 4টা, তো আমার স্কোয়ার শেপ চলে আসছে। এখন আমি একটা চেন নিয়ে নিছি, নেওয়ার পর এই যে আমি জয়েন করছিলাম, এটা 4 নাম্বার মাথায় আমি একটা স্লিপ স্টিচ দিয়ে সুতাটা একটা চেন নিয়ে সুতাটা আমি এখানে কেটে দেব। তো এই যে আমি সুতাটা কেটে নিছি, নেওয়ার পর আমি এখন এই সুতাটা পিছনে হাইড করে নেব। তো এই যে আমার কিন্তু এটা কিন্তু রেডি। তো আমি এখন যেটার পাশ দিয়ে যে অফ হোয়াইট কালারটা করছিলাম, তো আমি এখন অফ হোয়াইটটা করবো না এটার পাশে, কারণ এটা যখন আমি জয়েন করব তখন আমি অফ হোয়াইট কালারটা করবো আর জয়েন দেব। তো আমি অফ হোয়াইট কালারটা যেভাবে করছিলাম আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই যে কর্নারে দেখেন, এই কর্নারে আমি হচ্ছে 3টা ডাবল ক্রোশেট, 3টা চেন, 3টা ডাবল ক্রোশেট নিছি। তো মাঝখানে আমি কোনো চেনের গ্যাপ না নিয়ে একটা করে চেনের গ্যাপ হবে। আমি এখানে মানে একটা করে চেনের গ্যাপ না দিলে এই যে একটা করে চেনের গ্যাপ দিচ্ছি। তো একটা করে চেনের গ্যাপ দিয়ে 3টা করে ডাবল ক্রোশেট করছি, আবার একটা করে চেনের গ্যাপ নিছি, গ্যাপ নিয়ে আবার কর্নারে যে 3টা ডাবল ক্রোশেট, 3টা চেন, 3টা ডাবল ক্রোশেট করছি। তো আপনারা আশা করি দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে করছি। তো এইভাবে যখন আমি এটা জয়েন করব তখন আমি অফ হোয়াইট কালারটা করব, যার জন্য আমি এখন দেখাইলাম না। তো ভিডিওটা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আল্লাহ হাফেজ।